চেষ্টা করছে। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কেন করছে চেষ্টা? যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, যাতে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার পরে ফ্যাসিস্ট স্বৈরাচার আবার জাতির কাছে এসে চেপে বসতে পারে। এই ষড়যন্ত্র করছে, সৃষ্টি করবে, মামলার সৃষ্টি করবে। কাজেই আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রথম করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রতিনিধি নির্বাচিত করতে পারে না। আজকে তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা দেশবাসী একটি প্রধানতম দাবি, দ্রুততম সময়ের মধ্যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে আমি বলতে চাই, এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা আরো কত ব্যাপক সেটা বলতে চাই। স্বৈরাচারী শেখ হাসিনা তার দোসররা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করেছে, দেশের মধ্যে লুকিয়ে থেকে তাদের অবৈধভাবে কোটি কোটি টাকা অর্জিত সেইগুলা ব্যয় করছে কিভাবে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। আমাদের এখানে স্বৈরাচার সরকারের গডফাদার ছিল শামীম ওসমান। আপনারা জানেন সে কি পরিমাণ অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, কিভাবে চাঁদাবাজ তৈরি করে চাঁদাবাজি করেছে, বিদেশে কোটি কোটি টাকা সে কিভাবে পাচার করে সেখানে নিয়ে গেছে। আপনারা সব জানেন। আপনারা জানেন এই গডফাদারের একটি সন্ত্রাসী বাহিনী ছিল আমাদের সিদ্ধিরগঞ্জে। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, এই নূর হোসেন এখন ফাঁসির আসামি হিসেবে জেলে আছে। ওই জেলের ভিতরে থেকে ষড়যন্ত্র করাচ্ছে, ওই জেলের ভিতরে থেকে টেলিফোনে বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করছে কি করে আবার খুন খারাপি করা যায় এই এলাকায়। আমরা আন্দোলন সংগ্রাম করে পরাভূত করেছি স্বৈরাচারকে। আবার এখন নতুন ষড়যন্ত্র নেমেছ, সাবধান হয়ে যাও। গঠনতন্ত্র বিরোধী কাজ করলে কাউকে রেহাই করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। ফতুল্লাহ স্বৈরাচারীর সময়ে একজন চিত্রনায়িকা ছিলেন এমপি, মারা গেছেন, তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। সেই সময় এই এলাকার মানুষ উন্নয়ন দেখে নাই। এরপরে এসেছে স্বৈরাচারী সরকারের গডফাদার, সে খালি মুখে বক্তব্য দিয়েছে, অনেক ইচ্ছা কাহিনী করেছে, কোটি কোটি টাকা সে সরকার থেকে উন্নয়নের জন্য এনেছে। জনগণ সেই উন্নয়ন পুরো কিছু দেখে না। নারায়ণগঞ্জের জেলা প্রশাসনকে বলবো, আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। আপনাদের সময় একটা উদাহরণ তৈরি করে যান, ফতুল্লাহকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটা যথাযথ ভূমিকা আপনারা পালন করে একটা ইতিহাস তৈরি করে যান। এইগুলা ছেড়ে দেন, এগুলা ছেড়ে দেন, এগুলা দিয়ে হবে না। তাউট বাটপারের জন্য আর রাজনীতি নাই। গণ অভ্যুত্থানের পরে যে রাজনীতি, যেই দেশ, যেই স্বপ্ন, সেখানে টাউট বাটপার, চোর বাটপারের কোনো স্থান নাই। আর টাকা পয়সা দিয়ে কেন্দ্রীয় নেতা কিনে, কেন্দ্রীয় নেতা দিয়ে নারায়ণগঞ্জের নেতৃত্ব করবেন, তা হবে না। আমি কথা দিতে চাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি নারায়ণগঞ্জবাসীর সাথে, বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবো না, আমার এই ঋণ পরিশোধ করার জন্য আমি চেষ্টা করব। আমি মানুষের সুখ দুঃখের সাথে আমার নিজের বাকি জীবনটা আমি উৎসর্গ করতে চাই। কাজে এই কথা দিয়ে গেলাম, আমি কোনোদিন এই নারায়ণগঞ্জবাসীকে লজ্জিত করবো না। আমার কাজকর্মের কারণে কোনো জায়গায় নারায়ণগঞ্জবাসী লজ্জিত হয় শামীম ওসমানের মতো, এটা হতে